Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2025-এ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন আরও একটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। University of Calcutta. Advertisement for admission to PhD in Computer Science and Engineering. Applications are invited for admission to the Department of Computer Science and Engineering, University of Calcutta. ব্যাকেটে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। For PhD course and subsequent research work leading to the PhD degree. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা বাই পেইং ₹100 অনলাইন থ্রু এসবিআই কালেক্ট। এবং এখানে কিন্তু এসবিআই কালেক্টের লিঙ্কটা দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে, সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে বলা হয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 100 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং ওই এসবিআই কালেক্টের লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। ডেসক্রিপশান বক্সে দেখুন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তাহলে আপনারা এখান থেকে কিভাবে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন ওই বিষয়ে কিন্তু একটু হেল্প হতে পারে। নেক্সট দেখুন, দ্য অ্যাপ্লিকেশান প্রোফর্মা ইজ অ্যাভেলেবল ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু এই নোটিফিকেশানের শেষে অ্যাটাচ করা আছে। আপনাদেরকে কিন্তু ডাউনলোড করে ফিল আপ করে সাবমিট করতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু কিছু নোট দিয়ে বিষয় দেওয়া আছে। এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। M.Tech or ME or B.Tech or BE in Computer Science and Engineering or equivalent or MSc in Computer Science or equivalent and MCA। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং থেকে M.Tech করে থাকেন বা ME করে থাকেন বা B.Tech করে থাকেন বা BE করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা কম্পিউটার সায়েন্স বা ইকুইভ্যালেন্ট কোনো স্ট্রিম থেকে MSc ডিগ্রি করে থাকেন বা MCA করে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, সিলেকশান প্রসেস। আপনারা এখানে যে সিলেক্ট হবেন, ফার্স্ট কিন্তু আপনাদেরকে রিটিন টেস্ট দিতে হবে বা রেট এক্সাম দিতে হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এর ভিত্তিতে কিন্তু আপনারা এখানে পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন, সেট কোয়ালিফাই করেছেন, তাদেরকে কিন্তু এখানে এই রিটিন টেস্টটা দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন, সিলেবাস ফর দ্য টেস্ট। এখানে কিন্তু সিলেবাসটা বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে সিলেবাসটাও দেখে নিতে পারেন। ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস 17, টোটাল এখানে 17 সিট আছে, অনেকগুলোই কিন্তু সিট আছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ডেডলাইন্স। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, আপনারা কিন্তু অ্যাপ্লিকেশানটা করবেন এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট 8 জুন 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে তার সঙ্গে কিন্তু এসবিআই কালেক্টের যে রিসিপ্ট কপিটা পাবেন, ওই রিসিপ্ট কপিটা অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে 8 জুন 2025-এর মধ্যে। নেক্সট দেখুন, টেন্টেটিভ ডেট অফ কমন রিটিন টেস্ট 20th June 2025 and tentative date of interview 26th June 2025। এখানে কিন্তু একটা ডেট শিডিউল বলা হয়েছে। নেক্সট দেখুন, নোট দিয়ে কিছু বিষয় বলা হয়েছে। আপনারা যারা রিটিন টেস্ট থেকে এক্সাম ডেট
তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং আপনাদেরকে কোথায় এই অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তার একটা অ্যাড্রেস এখানে বলে দেওয়া হয়েছে। দ্য হেড, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আচার্য প্রফুল্লচন্দ্র রয় শিক্ষা প্রজ্ঞান। এবং এখানে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে একটা সফট কপি অ্যাপ্লিকেশান সেন্ড করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে a soft copy of duly filled in application and the signed scanned copies of all the documents in a zip file must be sent to, এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে অ্যাপ্লিকেশানের যে সফট কপিটা, এবং তার সঙ্গে কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু জিপ ফাইলে এই যে ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এবং আপনাদের যে ইমেলের সাবজেক্ট হিসেবে দিতে হবে অ্যাপ্লিকেশান ফর পিএইচডি 2025, এবং এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় বলা হয়েছে। আপনারা এখান থেকে এই সমস্ত বিষয় কিন্তু দেখে নেবেন। এবং এটি ছিল এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য কিছু ইনফরমেশান। নেক্সট দেখুন, এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এবং এর সঙ্গে কিন্তু আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে, এবং আপনাদের অল ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। এবং উপরে যে অ্যাড্রেসটা বলা হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু লাস্ট ডেটের আগে সাবমিট করতে হবে। এছাড়াও কিন্তু আপনাদেরকে একটা সফট কপি তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, ওই ইমেল অ্যাড্রেসে কিন্তু সেন্ড করতে হবে। এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এটিই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে বা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।